দুটো জমজমাট ফাইনাল দেখে আমি আর ভিডিও বানাতে পারিনি। আমার কাজকর্মগুলো ছিল, সেগুলোতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো ভিডিওটা দিতে। আজকের ভিডিওতে আলোচনা করব পার্টিকুলার কোনো টপিক নিয়ে নয়, মোহনবাগানের যে সমস্ত যতগুলো আপডেট এই মুহূর্ত পর্যন্ত বা আজ সকাল পর্যন্ত রয়েছে সেগুলো একবার করে ছুঁয়ে চলে যাব। আপনারা যাতে আপডেটেড থাকেন যে ব্যাপারগুলো, অনেকেই আপডেটেড আছেন, আপনারা বিভিন্ন ভিডিও দেখছেন, টুইটার দেখছেন, নিশ্চয়ই খবর পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে। তাও আমি একবার ছুঁয়ে চলে যাব বাকি সব আপডেটগুলোকে। প্রথম আপডেট আসি সাদিকুকে নিয়ে মোহনবাগানের এই মুহূর্তে অবস্থাটা কীরকম। সাদিকুকে মোহনবাগান অফলোড করতে চাইছে মানে কোন একটা ক্লাবে পাঠাতে চাইছে, কারণ চুক্তি রয়েছে সাদিকুর সঙ্গে সামনের বছর পর্যন্ত। এই মুহূর্তে চুক্তি টার্মিনেট করা যাবে না, সাদিকুও টার্মিনেট করতে চায় না, এবং মোহনবাগান যদি আগ বাড়িয়ে টার্মিনেট করতে যায় তাহলে কম্পেনসেশন দেওয়ার ব্যাপার থাকছে। তো সেই দিকে মোহনবাগান যেতে চায় না। কিন্তু আবার এটাও ফ্যাক্টর যে সাদিকুকে মোহনবাগানের যে নতুন টিম বা যেটা বানাতে চলেছে এবছরের, সেইখানের কোনো পরিকল্পনায় কিন্তু সাদিকু নেই। তো সাদিকুকে নিয়ে কি করবে এখনও মোহনবাগান নিজে ডিসাইড করতে পারেনি, তবে চেষ্টা চলছে, একটা দুটো ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে। যদি কোনো পজিটিভ কিছু বেরিয়ে আসে তাহলে সাদিকুকে সেই ক্লাবে পাঠিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশান হয়নি বা কোনো ক্লাবের সঙ্গে ফাইনাল এগ্রিমেন্ট হয়ে যায়নি যে সাদিকুকে তারা নেবে বা কিছু, তবে চেষ্টা চলছে এবং মনে করা হচ্ছে খুব শিগগিরই একটা কিছু হতে পারে। সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অথরাইজ জায়গা থেকে বা অথেন্টিক জায়গা থেকে যা খবরগুলো আসছে তাতে মনে হচ্ছে যে সাদিকুকে হয়তো কোথাও একটা দিতে পারবে মোহনবাগান। নেক্সট চলে আসি মোহনবাগানের প্র্যাকটিসের খবরে। আনোয়ার আলীকে 19 তারিখ প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছিল বলে অনেকেই মনে করেছে যে মোহনবাগানের অরিজিনাল প্র্যাকটিসটা 19 তারিখ থেকে শুরু হতে চলেছে, 19শে জুলাই থেকে। কিন্তু বাস্তবটা তা নয়। 19 তারিখ থেকে মোহনবাগানের ডোমেস্টিক প্লেয়াররা সিনিয়র এবং জুনিয়র টিম হয়তো একসঙ্গে প্র্যাকটিস করবে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু তাও বলছি যতটুকু খবর পেয়েছি যে জুনিয়র সিনিয়র টিম একসঙ্গে প্র্যাকটিস করবে, কিন্তু পুরো টিম 19 তারিখ এসে পৌঁছতে পারবে বলে মনে হচ্ছে না। এবং পুরো টিম মোহনবাগানের এসে মানে বিদেশি যাদের সই করা হয়েছে সব কিছু ফুল টিম আসতে আগস্ট মাস হয়ে যাবে, এবং আগস্ট মাসের পর থেকেই বা আগস্ট মাসের 1-2 তারিখ থেকেই হয়তো পুরো টিম আসার পরেই ফুল প্র্যাকটিসটা শুরু হবে। তার আগে যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা কিন্তু ওই ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচে যে টিম থাকবে সেই টিমেরই প্র্যাকটিস মনে করা হচ্ছে। নেক্সট আপডেট মোহনবাগানে যে ডোমেস্টিক প্লেয়ার আসতে চলেছে তাকে নিয়ে। তো সে কে জানা যায়নি, অনেকগুলো নাম মার্কেটে ঘুরছে, তার মধ্যে থেকে 3টে নামই সব থেকে জোরালো হয়েছে। একটা হচ্ছে জিকসন সিং, একটা হচ্ছে প্রীতম কোটাল, একটা হচ্ছে হরমিপম রুইভা। আবার জিকসন সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা ভালো রকম কানেকশান রয়েছে এবং অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে জিকসন সিং ইস্টবেঙ্গলে আসতে চলেছে। সেটা আসাটা শুধু সময়ের অপেক্ষা, সামান্য কিছু কথাবার্তা বাকি আছে। তো এটা আমি জানি না, ইস্টবেঙ্গল নিয়ে আমার কাছে খবর নেই। তবে এটা বলতে পারি যে কেরালা ব্লাস্টারের কোনো একটা প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে এরকমই খবর পাওয়া যাচ্ছে। সেই প্লেয়ারটা কি আমি জানি না, শুধু স্পেকুলেট করে লাভ নেই। তবে সিচুয়েশান দেখে আনোয়ার সাগাটা যেহেতু এর মধ্যে হয়ে গেছে, তাই মনে করা হচ্ছে যে ডিফেন্সিভ প্লেয়ার হতে পারে প্রীতম কোটাল বা হরমিপম রুইভা, এরা কেউ হতে পারে। তবে এটাও বলে রাখা দরকার, প্রীতম কোটাল বা হরমিপম রুইভার কিন্তু ওরকম কোনো এক্সিট ক্লজ বা ওরকম কোনো মানে এক্সিট ট্রিগার করার জায়গা নেই। ওদেরকে নিতে গেলে ক্লাবের সঙ্গেই কথা বলতে হবে, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সঙ্গে কথা বলে কিছু করা যাবে না। ক্লাব যদি চায় এদেরকে ছাড়তে, তারা ট্রান্সফার ফি হেন তেন নিয়ে আলোচনা করবে। তো এটা টোটালি ক্লাব টু ক্লাব হবে, প্লেয়ারের এখানে ইনভলভমেন্টটা খুব কম আছে এই দুজন প্লেয়ারের ক্ষেত্রে। বাকি প্লেয়ারদের ক্ষেত্রে যদি অন্য কোনো প্লেয়ারকে টার্গেট করে থাকে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে তারপর ক্লাবের সঙ্গে কথা বলা যেতে পারে। নেক্সট আপডেট জেমি ম্যাকলারেনকে নিয়ে যতদূর আপডেট পাওয়া যাচ্ছে এবং দেবাশিস দত্তও বলে দিয়েছেন যে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানে আসতেই চলেছে, এটা নিয়ে আর কনফিউশন থাকার কথা নয়। এখন জেমি ম্যাকলারেনের ঘোষণাটা কিভাবে করবে, কবে করবে, কী প্ল্যানিং রয়েছে এই ঘোষণাটার পেছনে, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়া কেউ জানে না। সেটা কবে করবে তাও জানা যাচ্ছে না। তবে তারা নিশ্চয়ই কোনো একটা শুভ দিন বা কিছু একটা অকেশান দেখে এটা করবে বা কিছু একটা প্ল্যানিং তাদের মাথায় চলছে। তো সেই জন্যই ব্যাপারটাকে আটকে রেখেছে। তো সেটা খুব শিগগিরই হয়ে যাবে আশা করা যাচ্ছে, কিন্তু কবে বা কিভাবে সেটা কেউ জানে না। নেক্সট ফাইনাল যেটা আনোয়ার আলী সাগা, এটাতে তো ইনভলভ মানে হতেই হচ্ছে বা তার খবর কিছু আসছে। এখনও পর্যন্ত যা সিচুয়েশান
টোটালটাই ডিপেন্ড করে আছে মোহনবাগানের ওপরই, যেটা আগেও ছিল এবং এক্সপেক্ট করা হয়েছিল যে মোহনবাগানের ওপর ডিপেন্ড করবে। এবং সকালে রেপ স্পোর্টসের যে লাইভটা দেখলাম সেখান থেকে বড়িয়াবাবু কিন্তু একদম দাবি করছেন যে কোনো পক্ষই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যায়নি, কেসটা এখনও প্লেয়ার স্ট্যাটাস কমিটি পর্যন্ত পৌঁছয়নি, কোনো কমিটি পর্যন্ত আপাতত যায়নি। এখনও পর্যন্ত মোহনবাগান, দিল্লি এফসি এবং আনোয়ারের মধ্যেই কথাবার্তাগুলো সীমাবদ্ধ আছে, কোনো অথরিটির কাছে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। এবং আগামী 4-5 দিনের মধ্যে এর একটা রেজাল্ট আসতে চলেছে। যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কোনো একটা পক্ষ, বিশেষ করে আনোয়ার আলীর পক্ষ, হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে এবং তখন সেখানে কন্টেস্ট হবে ইত্যাদি হবে। এটা 5 দিন পরের সিচুয়েশান। 5 দিন পর্যন্ত আশা করা হচ্ছে এখন কোনো পক্ষই কোনো স্টেপ নেবে না, দুই পক্ষই অপেক্ষা করবে একে অপরের রিপ্লাইয়ের জন্য। তো এখন ব্যাপারটা এইরকম একটা স্তীমিত জায়গাতেই রয়েছে। এখন এটা নিয়ে কোনো মুভ আলাদা করে হবে না, এটা নিয়ে খবরও কিছু বেরোবে না যতক্ষণ না পর্যন্ত একজন ধৈর্য হারিয়ে ডাইরেক্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে। এবং সেটা ধৈর্য হারানো মানে এরকম নয় তো যে সামনের সিজন পর্যন্ত ওয়েট করবে সবাই কে কী বলছে, তা নয়। এটা 4 থেকে 5 দিনের ঘটনা। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি 19 তারিখ আনোয়ার আলীকে প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছিল এবং ও প্র্যাকটিসে যোগ দেবে না যতক্ষণ না মোহনবাগান কোনো একটা ডিল বা তার সঙ্গে ফাইনাল কোনো কথাবার্তা বলছে, ততক্ষণ সে প্র্যাকটিসে যোগ দেবে না। এবং সে প্র্যাকটিসে যোগ না দিলে মোহনবাগান প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে পারে এবং সে প্র্যাকটিসে কেন যোগ দিচ্ছে না সেটা জানানোর জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে পারে আনোয়ার। তো এইরকমই একটা সিচুয়েশান হয়ে আছে। তো মোটামুটি ধরে রাখা হচ্ছে 19 তারিখের আগে খুব একটা কিছু হবে না। 19 তারিখের জাস্ট আগে 18 বা 19 তারিখ নাগাদ এটার কোনো মুভ হতে পারে, অথবা তার আগে কথাবার্তা বলে কিছু একটা সেটেলমেন্ট হতে পারে। এই অবস্থায় এটা দাঁড়িয়ে। তো এই ছিল মোহনবাগানকে ঘিরে যা যা মোটামুটি আপডেট আছে বা আপনারা যা যা খবর খুঁজছেন সেগুলোর ফাইনাল অবস্থা। তো এর বেশি কিছু জানা নেই আপাতত এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।